আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে এসপি ক্লাসের নতুন আরেকটি ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব বঙ্গভূমির প্রতি যে কবিতাটি আছে তোমাদের, সেই কবিতার যে সৃজনশীল প্রশ্ন আছে সেই সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে। আমরা আগে উদ্দীপকটি পড়ি। এখানে আমরা দুইটা স্ট্যাঞ্জা দেখতে পাচ্ছি। প্রথমটি হচ্ছে আবার আসিব ফিরে ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিকের ভেসে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসবো এ কাঁঠাল ছায়ায়। আর দ্বিতীয় নাম্বার কবিতাংশ হচ্ছে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, এই সূর্য করে পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পায়। এখানে যে দুইটি কবিতার অংশ আমরা দেখতে পাচ্ছি সেই দুইটি কবিতার অংশ রিলেটেড। এখানে চারটি প্রশ্ন দেওয়া হয়েছে। ক নাম্বার প্রশ্ন হচ্ছে বাংলা ভাষায় রচিত প্রথম মহাকাব্যের নাম। খ নাম্বার প্রশ্ন হচ্ছে কবিবর প্রার্থনা করেন কেন, ব্যাখ্যা করো। আর গ নাম্বার প্রশ্ন হচ্ছে উদ্দীপকের এই যে প্রথম কবিতাংশে আলোকে ফুটি যেন স্মৃতি জলে চরণটির ব্যাখ্যা করো। আর ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে দ্বিতীয় কবিতাংশ মানে দ্বিতীয় নাম্বার কবিতার অংশ ও বঙ্গভূমির প্রতি, এই কবিতার মূল সুর কি একই? যদি একই হয়ে থাকে তাহলে তুমি কি একমত কিনা? যদি তুমি একমত হয়ে থাকো তাহলে সেটি যুক্তিসহ উত্তর করতে বলা হয়েছে। তো আমি উত্তরটি তোমাদের জন্য এখানে সাজিয়ে রেখেছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে বাংলা ভাষায় রচিত প্রথম মহাকাব্যের নাম মেঘনাদবধ কাব্য। প্রথম কাব্যের নাম মেঘনাদবধ কাব্য। এটিকে রচনা করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত রচিত, মানে তিনি লিখেছিলেন। খ নাম্বার প্রশ্ন কবিবর প্রার্থনা করেন কেন, ব্যাখ্যা করো। কবিবর প্রার্থনা করেন যাতে তিনি এই সুন্দর পৃথিবীতে মানুষের মাঝে বেঁচে থাকতে পারেন। তিনি ক্ষণস্থায়ী জীবন চান না। তিনি ক্ষণস্থায়ী মানে হচ্ছে যে অল্প সময়ের জীবন চান না। তিনি চান মানুষের হৃদয়ে স্থান করে নিতে। এই পৃথিবীতে তিনি তার কর্মের মাধ্যমে অমর হতে চান। তাই তিনি ঈশ্বরের কাছে এমন বর চান যাতে তিনি মানুষের ভালোবাসায় বেঁচে থাকতে পারেন। এটি হচ্ছে খ নাম্বার প্রশ্নের উত্তর। গ নাম্বার প্রশ্নটি হচ্ছে উদ্দীপকের প্রথম কবিতাংশে আমরা যে দুইটা স্ট্যাঞ্জা দেখতে পেয়েছিলাম সেখানে এক নাম্বার কবিতাংশে একটি বাক্য হচ্ছে ফুটি যেন স্মৃতি জলে। এই ফুটি যেন স্মৃতি জলের এই চরণটি কি করতে বলা হয়েছে বা এই লাইনটির ব্যাখ্যা করতে বলা হয়েছে গ নাম্বার প্রশ্নে। আমরা উত্তর নিয়ে আলোচনা করি। ফুটি যেন স্মৃতি জলে এই চরণটি কবি জীবনানন্দ দাশের একটি বিখ্যাত কবিতা থেকে নেওয়া হয়েছে। এর মাধ্যমে মানে এই লাইনটির মাধ্যমে কবি বুঝাতে চেয়েছেন যে তিনি মৃত্যুর পরেও এ বাংলায় ফিরে আসতে চান। জীবনানন্দ দাশ কি বুঝাতে চেয়েছেন? তিনি বুঝাতে চেয়েছেন তিনি যাতে মারা যাওয়ার পরেও যাতে এই বাংলায় ফিরে আসতে পারেন, এই মনোভাব নিয়ে তিনি এই লাইনটি লিখেছেন। তিনি হয়তো মানুষ হিসেবে ফিরে আসবেন না, কিন্তু অন্য কোনো রূপে আসতে চান, যেমন হচ্ছে শঙ্খচিল শালিক বা কাক হয়ে ফিরে আসবেন। কবির মনে এই দেশের প্রতি গভীর ভালোবাসা ও টান রয়েছে, তাই তিনি এই ধরনের একটি লাইন উল্লেখ করেছিলেন তার কবিতাতে। তাই তিনি চান তার স্মৃতি এই দেশের মানুষের মনে চিরদিন বেঁচে থাকুক। এটি হচ্ছে তোমাদের গ নাম্বার প্রশ্নের উত্তর। আর ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে দ্বিতীয় কবিতাংশ মানে দ্বিতীয় কবিতার অংশ ও বঙ্গভূমির প্রতি কবিতার মূল সুর একই কিনা, তুমি কি একমত? তাহলে যদি একমত হয়ে থাকো তাহলে যুক্তিসহ উত্তর দাও। উত্তর হচ্ছে হ্যাঁ, আমি একমত। দ্বিতীয় কবিতাংশে কবি যেমন এই সুন্দর পৃথিবীতে মানুষের মাঝে বেঁচে থাকতে চেয়েছেন, তেমনি বঙ্গভূমির প্রতি কবিতায় কবি মাইকেল মধুসূদন দত্ত তার দেশের প্রতি ভালোবাসা ও গভীর শ্রদ্ধা প্রকাশ করেছেন। উভয় কবিতাতে কবিরা তাদের দেশ ও দেশের মানুষের প্রতি গভীর অনুরাগ ব্যক্ত করেছেন। তারা উভয়ে এই পৃথিবীতে অমর হতে চেয়েছেন তাদের কর্মের মাধ্যমে, এবং তাদের কর্মের মাধ্যমে তারা মানুষের হৃদয়ে বেঁচে থাকতে চেয়েছেন। তাই বলা যায়
উভয় কবিতার মূল সুর একই। দেশপ্রেম ও মানুষের মাঝে বেঁচে থাকার আকাঙ্ক্ষা উভয় কবিতাতে কি দেখা গেছে বা পাওয়া গেছে কবিতার লাইনগুলো পড়ে। এই হচ্ছে তোমাদের বঙ্গভূমির প্রতি যে সৃজনশীল আছে, বঙ্গভূমির প্রতি অধ্যায়ে যে সৃজনশীলটি আছে, সৃজনশীল প্রশ্নের উত্তর। তোমাদেরকে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে তোমাদের যদি এই বঙ্গভূমির প্রতি এই কবিতাটির লাইন বাই লাইন তোমরা যদি না বুঝে থাকো, তোমরা আমাকে কমেন্টস বক্সে জানাবে। যদি এটার একটি যদি তোমাদের ক্লাস প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্টস বক্সে জানাবে, তাহলে আমি তোমাদেরকে এই কবিতাটির লাইন বাই লাইন সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সেটা নিয়ে একটি ক্লাস করাবো তোমাদের। যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা আমাকে কমেন্টস বক্সে জানাবে। পূর্বের ক্লাসে তোমাদের প্রথম অধ্যায়ে যে কবিতাটি আছে মানব ধর্ম, সেই কবিতাটির সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। পরবর্তী ক্লাসে আলোচনা করব তোমাদের সাথে বঙ্গভূমির প্রতি এই কবিতার কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে। নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আজকে পর্যন্তই। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।